গার্মেন্টস সেকশন, খুঁটিনাটি সব এখানে। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে রপ্তানিতে শীর্ষে কোন সেক্টর, আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় গার্মেন্টস সেক্টরের কথা বলতে বাধ্য। কেননা খুব শিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত সবাই এখন গার্মেন্টসের প্রতি আগ্রহী হয়ে পড়ছে। কেননা এই সেক্টর থেকে খুব তাড়াতাড়ি কেরিয়ার ডেভেলপ করা সম্ভব। গার্মেন্টস সেক্টরে সেকশনগুলো চেইন সিস্টেম। যেমন একটা অর্ডার আনতে হলে আগে মার্চেন্ডাইজারকে বাইরের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে কিংবা সরাসরি ফোন আলাপের মাধ্যমে কিংবা অন্যান্য যে কোনোভাবে হোক একটা লিঙ্ক আপের মাধ্যমে মার্চেন্ডাইজারের অর্ডারটা নিয়ে আসেন। অর্ডারটা নিয়ে আসার পরে এই অর্ডারটা প্যাটার্নে ম্যানুয়াল প্যাটার্ন কিংবা ক্যাডে প্যাটার্ন তৈরি করে স্যাম্পলে দেওয়া হয়। স্যাম্পলটা তৈরি করার পরে বাইরে অ্যাপ্রুভ দেওয়ার পরে ওইটা কাটিংয়ে পাঠানো হয়। কাটিং ওইটা কাটার পর মালটা সুইংয়ে পাঠায়, গার্মেন্টসটা সুইংয়ে পাঠায়। সুইং ওইটা সেলাইয়ের জন্য প্রিপারেশন করে বা পিপি মিটিং করার পরে ওটা সুইং সেলাই করে। তারপর সুইংয়ে আবার অনেকগুলো সাবসেকশনের দরকার পড়ে, যেরকম স্টোরের দরকার পড়ে অ্যাক্সেসরিজ আনার জন্য, মেনটেন্স বা মেকানিকের দরকার পড়ে মেশিন নষ্ট হলে, কোয়ালিটি কাপড়ের সেলাই ঠিক আছে কিনা সেটা চেক করবে। তারপরও গার্মেন্টসটা ফিনিশিংয়ে পাঠাবে, ওইখানে আয়রন হবে, গেট আপ চেক হবে, মেজারমেন্ট হবে, প্যাকিং হবে, তারপর ওইটা শিপমেন্টের জন্য প্রস্তুত করা হবে। এই সমস্ত লোকদেরকে পরিচালনা করার জন্য আবার স্টাফ থাকবে, স্যার বস কিংবা থাকবে। তো গার্মেন্টসের সর্বোপরি কথা হচ্ছে গার্মেন্টসে কাজ করতে গেলে আপনার এফিসিয়েন্সি বা দক্ষতা অর্জন করতে হবে। আমার এই চ্যানেলে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ গার্মেন্টসের শিক্ষামূলক ভিডিও তৈরি করা হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।